আমাদের 12 মাসি লাল টুকটুকে জামরুল, হয়তোবা এর আগে অনেকেই দেখেছেন। এই জামরুলগুলো আমরা কোথায় বিক্রি করি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো, এবং আমাদের যে সবজিগুলো আছে সেগুলো আমরা কোন বাজারে বা কোন আড়তে বিক্রি করি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। মূলত আমাদের বাড়ি থেকে একটু দূরে কামতা গ্রামে, অন্য একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু একটা আড়ত আছে। সেই আড়তটাতে কিন্তু আমরা যত প্রকারের সবজি আছে সেই সবজিগুলো কিন্তু পাইকারি বিক্রি করি। মূলত এই আড়তটাতে কিন্তু পাইকারি সবসময় বিক্রি করা হয়, খুচরা এরকম ভাবে বিক্রি করা যায় না বা কেনাও যায় না। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের যে জামরুলগুলো আছে সেই জামরুলগুলো আমার ভাই পারে, এবং সেগুলো আমরা কিন্তু নিয়ে যাই আমাদের যে আড়তটা আছে সেই আড়তটাতে। আড়তে যাওয়ার পরে দেখি যে সকাল ভোরবেলায় কিন্তু অলরেডি মানুষ চলে আসছে, এত পরিমাণে মানুষ চলে আসছে। গ্রামের মানুষ যে কতটুকু কষ্ট করে হয়তো বা অনেকেই জানেন। সকাল 5টা বাজে, এখন খুব সম্ভবত 5:40 বা 50 এরকম হবে। তো এত ভোরবেলা কিন্তু মানুষের এত সমাগম হয়েছে, প্রায় 1000 খানেক মানুষ এখানে আছে। যেহেতু শীতকালের প্রায় শুরু, তো শীতকালের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু অলরেডি আড়তে উঠে গেছে, এবং খুচরা বাজারে কিন্তু সেগুলো এখন পাওয়া যাইতেছে। মূলত বেগুন, লাউ, বিভিন্ন প্রকারের শাক এবং সবজি কিন্তু এই আড়তটাতে উঠে। তো যে সবজিগুলো আমরা দেখতেছিলাম, আমি কিন্তু এই শুধুমাত্র এটা বিক্রি করার জন্য আসি নাই, আমার ভাই মূলত এটা বিক্রি করবে, এবং আমি জাস্ট একটু ঘোরাফেরা করতেছিলাম এবং দেখতেছিলাম যে আসলে কি কি সবজি এখানে উঠছে। তো শীতকালীন যত সবজি আছে সেই সবজি সহ 12 মাসে কিছু সবজি এখানে অলরেডি উঠে গেছে। তো মোটামুটি অনেক কিছু দেখলাম, এবং এইখানে কিন্তু আপনার কেনার পরে যে কাজটা করা হয়, আমি এদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এগুলা কিন্তু তারা কিনে সরাসরি কিন্তু একবারে ঢাকা যে আড়ত আছে সেই আড়তে নিয়ে যায়। মূলত এখানে যারা পাইকার আছে তারা ঢাকা থেকে আসে, এবং এইখানকার যারা প্রান্তিক কৃষক আছে সেই কৃষকদের থেকে তারা কিন্তু সরাসরি এই সবজিগুলো কিনে থাকে, এবং এই সবজিগুলো কিন্তু তারা প্যাকেজিং করে ট্রাকে করে এবং সেটা কিন্তু নিয়ে যায় ঢাকাতে। এই ক্ষেত্রে যারা আড়তদার আছে এবং যারা কিনা ব্যাপারে আছে, দুজনেরই কিন্তু অনেক লাভ। সেক্ষেত্রে যারা প্রান্তিক লেভেলের কৃষক আছে, আমরা যারা কৃষক আছি সেই কৃষকদের কিন্তু একটা লাভ, সেটা হচ্ছে আমরা কিন্তু সরাসরি কোনো প্রকার ট্যাক্স এবং কোনো প্রকার চাঁদা দেওয়া ছাড়াই কিন্তু আমরা সরাসরি সবজিগুলা বিক্রি করতে পারতেছি, এবং এতে কিন্তু আমাদের একটা ভালো একটা প্রফিট পাই, অর্থাৎ এখান থেকে কোনো টাকা কিন্তু কর্তন করা হইতেছে না। অনেকেই বলে থাকেন যে এখন কিন্তু বাংলাদেশে সবজির দাম প্রচুর, আসলে মূলত গ্রামে কিন্তু এতটা দামও না। মূলত ঢাকার সাথে আমাদের এই গ্রামের যে ডিফারেন্সটা হয় সেটা কিন্তু আমরা অলরেডি আজকে যতটুকু বুঝতে পারলাম যে 20 থেকে 30 টাকার মতো ডিফারেন্স হয় প্রতি কেজিতে, এবং বিভিন্ন সবজি ভেদে কিন্তু এই দামটা আপস অ্যান্ড ডাউন হইতে পারে। এখানকার একটা পজিটিভ দিক হলো কি, যে যারা ব্যাপারে আসছে সেই ব্যাপারীদের কিন্তু হেল্প করার জন্য অনেক লোক লাগে। মূলত এই লোকগুলো কিন্তু আমাদের আশেপাশে গ্রামের লোকগুলো হয়ে থাকে। এদের যে কাজটা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি তারা কিনবে, এবং এই সবজিগুলো কিন্তু বড় বড় যে পলিথিনগুলো আছে সেই পলিথিনগুলোতে প্যাকেজিং করে, এবং প্যাকেজিং করে কিন্তু সেগুলা গাড়িতে লোড দেয়। মূলত এইটুকুই হচ্ছে তাদের কাজ। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্রামে যারা ছোটোখাটো কাজ করে বা ছোটোখাটো যারা বেকার আছে তারা কিন্তু এই কাজটা করতে পারে। মূলত তারা 400 থেকে 500 টাকা কিন্তু এর বিনিময়ে পায়। এছাড়াও আশেপাশে দেখলাম অনেকগুলো দোকান হয়েছে, যার ফলে কিন্তু অনেকেরই রুজি রোজগারের আসলে ব্যবস্থা হয়েছে। মূলত আপনার এলাকাতে যদি ছোটোখাটো একটা প্রতিষ্ঠান হয় বা ছোটোখাটো একটা কোম্পানি বলেন বা যে কোনো একটা জিনিস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকার একটা লাভ হয়। তো শুধুমাত্র আমাদের এই আড়তটাই না, আমাদের গুলোরা গ্রামে, মানে আমার যে গ্রাম আছে সেই গ্রামটাতেও কিন্তু একটা আড়ত আছে। হয়তোবা এই আড়তের আমি একটা ভিডিও করব। মূলত এই নতুন আড়তটা হয়েছে আমাদের গ্রাম থেকে একবারেই কাছে। এই গ্রামটাতে যদি আমাদের এই আড়তটা হয় সেক্ষেত্রে একটা লাভ কি, যে আমাদের যে ভাড়াটা লাগতেছে সেই ভাড়াটা কিন্তু লাগবে না। এখন যে আড়তটা আপনারা দেখতেছেন সেই আড়তে কিন্তু যাইতে আমাদের কমপক্ষে 100 টাকা ভাড়া লাগে, বাট আমার যে গ্রামের যে আড়তটা আছে সেই আড়তটাতে কিন্তু মাত্র 20 টাকা বা 30 টাকা ভাড়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট আমরা এখানে করতে পারবো, এবং টাকাটাও কিন্তু পরিমাণটা কমে আসবে যে আমাদের যে খরচটা হয়। তো আপনাদের কার কার শীতকালীন কোন সবজিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমার ভিডিও বা আমার যে পেজ আছে সেই পেজটাতে কিন্তু অলরেডি 1000 ফলোয়ার্স হয়ে গেছে, যেটা আপনাদের কৃতিত্ব, কারণ এখানে কিন্তু আমি কিছুই না। তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসতে। তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিবেন, এবং আমার যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।